এই ছোট্ট একটি মোবাইল ফোনের প্রভাব এতটা ভয়ঙ্কর যে এটি লাখ লাখ বাচ্চার ব্রেনকে নষ্ট করে দিচ্ছে। এখনকার বাচ্চারা মোবাইল ফোন না চালিয়ে দিলে খেতেই চায় না। ম্যাক্সিমাম ঘরের এখন এটাই গল্প। এই সত্যি ঘটনাটি শুনলে তো আপনার হৃদয় কেঁপে উঠবে, যেটা আমারই একজন পরিচিতির সাথে ঘটেছে, আর সেই কারণেই এই ভিডিওটি বানানো। বাচ্চাটির বয়স 6 বছর, কিন্তু ঠিক করে কথা বলতে পারে না, কারণ তার বাড়িতে তার সাথে কথা বলারই কেউ নেই। তার বাবা মা সবসময় কাজে ব্যস্ত থাকে, আর সে সবসময় টিভি বা ফোন দেখতেই ব্যস্ত থাকে। আর বাচ্চাটির কথা বলতে না পারার একমাত্র কারণ হলো ল্যাক অফ ইন্টারাকশনস। অতিরিক্ত ফোন দেখার কারণে বাচ্চারা ডেভেলপমেন্টাল ডিলেজ, স্লিপ ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাগ্রেশন, মায়োপিয়া ইত্যাদি নানান ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। মোবাইল ফোন এখন এমন ভাবেই হিপনোটাইজ করে যে পাশে বসে থাকা মানুষটি কন্টিনিউয়াসলি কথা বলে গেলেও বাচ্চারা কোনো কেয়ারই করে না। আর এই অ্যাডিকশনটা ড্রাগ, অ্যালকোহল বা সিগারেট অ্যাডিকশনের থেকে কম কিছু নয়। বাচ্চাদের মোবাইল ফোন দেখা এতটাই ক্ষতিকারক যে এটা নিয়ে এখন বিভিন্ন সিনেমা তৈরি হচ্ছে। আসলে এখন বাবা মায়েরা ভাবেন যে 2-1 ঘন্টার জন্য ফোন দিলে কি এমন হবে, আর এই 2-1 ঘন্টাই ধীরে ধীরে ঘন্টার পর ঘন্টায় পরিণত হয়। এর জন্য একটা বাচ্চার জীবনে কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, আসুন একটা সত্যি ঘটনার মাধ্যমে এই ব্যাপারটাকে আরো ভালোভাবে বুঝি। আবির 10 বছরের একটি বাচ্চা। সে যখন 2 বছরের ছিল তখন তার বাবা মা তাদের বিজি স্কেডিউলের জন্য তাকে একটা ফোন ধরিয়ে দেয়, কারণ এটাই তাদের কাছে একমাত্র সলিউশন। এতে বাচ্চা শান্তও থাকে আর তারা তাদের কাজও করতে পারে। ধীরে ধীরে ফোন দেখা আবিরের অভ্যেসে পরিণত হলো। সে তখনই খেত যখন তাকে ফোন দেখতে দেওয়া হতো। সে যখন 5 বছরের হলো তখন তার বাবা একটা নতুন ফোন নিল এবং পুরনো ফোনটা আবিরকে পার্মানেন্টলি দিয়ে দিল। যখন বাকি বাচ্চারা বাইরে খেলছে, সেই খেলার বয়সে আবির তখন ঘরে বসে ফোন দেখছে। ঠিক তার 2 বছর পর তাকে চশমা নিতে হলো, কারণ তার চোখে তখন কিছু প্রবলেমস হচ্ছিল এবং এই বিষয়টাকেও তার বাবা মা খুব একটা সিরিয়াসলি নিল না। এভাবেই কিছু বছর যেতে যেতে যখন তার 10 বছর বয়স হলো তখন হঠাৎ একদিন তার মাথা ব্যথা শুরু হলো। ডাক্তার বলল এটা স্ক্রিন টাইমের জন্য হচ্ছে, আবিরকে ফোনের থেকে দূরে রাখতে হবে। কিন্তু আবির তো তখন অলরেডি ফোন অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। তার কাছ থেকে ফোন নিতে গেলেই সে পাগলের মতো আচরণ করত, দেওয়ালে মাথা ঠুকতো, তার বাবা মায়ের উপর চেঁচামেচি করত। আবিরের গল্পটা শুধুমাত্র একটা এক্সাম্পল নয়, সারা পৃথিবী জুড়ে হাজার হাজার বাচ্চার এখন এটাই গল্প। ইন্টারনেটে সার্চ করলে আপনি এমন হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন যেখানে ফোন না দেওয়ার কারণে বাচ্চারা কাঁদছে, চেঁচামেচি করছে। ইমাজিন করুন 90s এর একটি সন্ধ্যা। বাবা অফিস থেকে ফিরে এসে চা খাচ্ছে এবং মা তার সারাদিনের গল্প বাবার সাথে শেয়ার করছে। ঠিক তার পাশে বসেই তাদের দুটি সন্তান তাদের অ্যাক্টিভিটি করছে। 10 বছরের মেয়েটি তার হোমওয়ার্ক করছে এবং প্রবলেম হলে বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে। ঠিক তার পাশে বসেই তার 5 বছরের ভাই খেলা করছে। এরা চারজনেই একে অপরের সাথে ফিজিক্যালি এবং মেন্টালি কানেক্টেড। কথা বলছে, হাসি মজা চলছে, পড়াশোনা করছে, খেলা করছে। এখন ইমাজিন করুন 2026 সালের একটি সন্ধ্যা। বাবা অফিস থেকে ফিরে এসে চা খেতে খেতে ফোনে নিউজ দেখছে, মা ফোনে সিরিয়াল বা ওটিটি দেখছে। ঠিক তার পাশে বসেই তাদের 10 বছরের মেয়েটি ফেসবুকে স্টোরি পোস্ট করছে, আর তারই পাশে বসে তার 5 বছরের ভাই আইপ্যাডে কার্টুন দেখছে। এরা চারজনে ফিজিক্যালি তো এক জায়গায় আছে, কিন্তু মেন্টালি কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নেই। এরা প্রত্যেকেই নিজের ডিজিটাল দুনিয়ায় হারিয়ে গেছে। কারোর সাথে কারোর কোনো কথা নেই, মনে হচ্ছে এরা নির্জীব, শুধু ফোনের দিকে একভাবে তাকিয়ে আছে। সিনারিওটা খানিকটা ওই হাতে আঁকা ছবির মতো, যেখানে কোনো মুভমেন্টই নেই। আর বেশিরভাগ মানুষের ঘরে ঘরে এখন এটাই ছবি। এটার জন্য যে শুধু ফিজিক্যাল বা মেন্টাল ডিজিজ হচ্ছে তা নয়, মোবাইল ফোন সম্পর্কের মধ্যেও দূরত্ব তৈরি করছে। আসলে মোবাইল স্ক্রিনে থাকা বিভিন্ন কালার্স, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল এফেক্টস, এগুলো একটা মানুষকে রিয়েল ওয়ার্ল্ডের থেকে ডিসকানেক্ট করে। আর এই এফেক্টস গুলোই বাচ্চাদেরকে অ্যাডিক্ট করে তুলছে এবং খানিকটা হিপনোটাইজ করে দিচ্ছে সেই জিনিসটাকে একইভাবে দেখার জন্য। বাচ্চারা এখন স্ক্রিনের লাইটে এতটাই আনন্দ পায় যে বাইরের সূর্যের আলো থেকে তারা বঞ্চিত হয়। এর জন্য তারা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ বা মায়োপিয়া নামক ভয়ঙ্কর রোগে তারা আক্রান্ত হয়। মায়োপিয়া নামক রোগে আক্রান্ত হলে দূরের জিনিস দেখতে পায় না, আর এই কারণেই দেখবেন বেশিরভাগ বাচ্চার চোখে এখন চশমা। ভাবুন তো, এখনই এই অবস্থা, তাহলে 2050 সালে কি হতে পারে? মনে আছে আমাদের ছোটবেলায় আমাদের বাবা মায়েরা বলতো বেশি টিভি দেখিস না, টিভি দেখলে চোখ খারাপ হয়ে যাবে। আর এখন মায়েরা বাচ্চাদের খাওয়ানোর সময় হাতে ফোন ধরিয়ে
ধরিয়ে দেয়, যাতে বাচ্চারা শান্তভাবে খাবারটা খেয়ে নেয়। বাচ্চাদের খাওয়ার সময় ফোন দেখা এখন একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু ফোন দেখতে দেখতে খাওয়ার জন্য বাচ্চারা খাবারটা বেশি সময় মুখে রাখে, যার জন্য ক্যাভিটি হতে পারে। এটা খেয়াল করে দেখেছেন? ডেন্টিস্টদের কাছে এখন বাচ্চা পেশেন্টই বেশি, আর ডক্টরদের কাছে গিয়ে বাবা মায়ের একটা কমন কথা, আমার বাচ্চা একদম খেতেই চায় না। এদিকে ফোন দেখার কারণে বাচ্চা ঠিক করে খাবারটা চিবোয়ও না, যার জন্য ডাইজেশন রিলেটেড প্রবলেমস তৈরি হয়। অতিরিক্ত ফোন দেখার কারণে বাচ্চা প্লাস বড়দেরও স্লিপ ডিসঅর্ডার হয়, যেটা লাইট অফ করে অন্ধকার ঘরে ফোন দেখলে বেশি হয়। আর ডিনারের পর লাইট অফ করে অন্ধকার ঘরে ফোন দেখার ছবি প্রায় প্রত্যেক ঘরে ঘরেই আঁকা। আমি এটার অন্য কোনো এক্সাম্পল দেব না, এটা আপনারা নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখবেন। একদিন ঘুমোতে যাওয়ার আগে একটু কষ্ট করে 2 ঘন্টার জন্য ফোন থেকে ডিট্যাচ থাকুন। ঘুমোতে যাওয়ার আগে 2 ঘন্টার জন্য ফোন দেখবেন না, দেখবেন সেদিন আপনার ঘুম তাড়াতাড়ি এসেছে এবং আপনার ঘুমটাও খুব ভালো হয়েছে। এখন জেনজিদের বলতে শুনবেন, আমার ঘুমই আসে না। অন্ধকার ঘরে ঘন্টার পর ঘন্টা ফোন দেখে ফোনটা ঠিক মাথার কাছে রেখে তারা ঘুমানোর চেষ্টা করে, আর এটা খুবই স্বাভাবিক যে তাদের ঘুম আসবে না, কারণটা অন্ধকার রুমে ফোন দেখা। আর তার ঠিক পাশেই তার মা গভীরভাবে ঘুমোচ্ছেন, কারণটা তার শারীরিক পরিশ্রম। সারাদিন পরিশ্রম করে সে ফোন দেখার সুযোগই পায়নি, তাই সে ন্যাচারাল ওয়েতে ঘুমিয়ে পড়েছে। আর এটার কারণ হলো মেলাটোনিন হরমোন, যেটা লাইট অফ করার পর অন্ধকার ঘরে প্রডিউস হয়। আর এই মেলাটোনিন হরমোনের জন্যই আমাদের ঘুম আসে, যেটা মায়ের বডিতে ভালোভাবে সিক্রেশন হয়েছে বলেই মা ঘুমোচ্ছে। আর মেয়ের শরীরে তো মেলাটোনিন হরমোন প্রডিউসই হয়নি, কারণ ফোনের লাইট মেলাটোনিন হরমোনের সিক্রেশন কমিয়ে দেয়, যার জন্য আমাদের দেরিতে ঘুম আসে এবং গভীর ঘুম হয় না। অতিরিক্ত স্ক্রিন লাইট বাচ্চাদের ডেভেলপমেন্টাল ইস্যুস তৈরি করে, যেমন রেসপন্স না করা, ইন্টারাকশনস না করতে যাওয়া, নিজেকে কোনো কাজে পুশ না করা, কোনো বিষয় নিয়ে না ভাবা, নিজের কেয়ার না করা ইত্যাদি। আর যেগুলো ভবিষ্যৎ জীবনে পড়াশোনা, জব, রিলেশনশিপ, সাকসেস এগুলোর উপর প্রভাব ফেলে। এছাড়া স্ক্রিনের সামনে কন্টিনিউয়াসলি একইভাবে শুধু শুয়ে বা বসে থাকার কারণে বেশিরভাগ সময় বাচ্চাদের বডি ইনঅ্যাক্টিভ থাকে, যার জন্য তাদের হাত ও পায়ের ব্যবহার ধীরে ধীরে কমতে থাকে। আর এটার বাস্তব এক্সাম্পল হলো আহমেদাবাদের 4 বছরের মেয়েটি। এই খবরটি আপনাদের মধ্যে কম বেশি অনেকেই শুনে থাকবেন। 4 বছর বয়সেও সে ঠিক করে হাঁটতে পারতো না এবং কথা বলা তো দূরেই থাক, কারণ একটাই, ফোন দেখা। এবার চলুন একটু দেখি রিসার্চ কি বলছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে 2 বছরের বাচ্চার স্ক্রিন টাইম একদম 0 হওয়া উচিত, আর 5 বছরের বাচ্চাদের স্ক্রিন টাইম এভারেজ 1 ঘন্টা। কিন্তু এখন 1 বছরের আগে থেকেই বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দেওয়া হয় এবং সেটা কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। আসুন এবার কিছু বাস্তব এক্সাম্পলস দেখি, যেগুলো শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন। রোহিত, তার বয়স যখন 3 বছর, তখন সে খাবার খেতে চাইতো না বলে তার মা তাকে ফোন দেখাতো, এবং ফোন দেখতে দেখতে সে খাবারটা খেয়ে নিত। ধীরে ধীরে সে একটা রোগের শিকার হলো, যার জন্য সে কারোর সাথে কথাই বলতে চাইতো না, কারোর সাথে কোনো ইন্টারাকশনস করতে চাইতো না। একটা ফোনই তার জন্য যথেষ্ট ছিল। ফোন হলে তার আর কিচ্ছু লাগতো না, না খাওয়া, না ঘুম, আর না তার বাবা মা। তার যেন একটা আলাদাই পৃথিবী ছিল, যেখানে শুধু সে আর তার ফোন থাকতো। এবং এই নিউজটা আপনারা কম বেশি অনেকেই শুনে থাকবেন। আহমেদাবাদের 4 বছরের একটি মেয়ে, 4 বছর হয়ে যাওয়ার পরেও সে ঠিক করে হাঁটতে পারতো না এবং কথা তো বলতেই পারতো না, কারণ একটাই, ফোন দেখা। বাচ্চারা ফোন সেন্ট্রিক হয়ে যাচ্ছে, তার আরেকটি কারণ হলো এখনকার এডুকেশন সিস্টেম, অনলাইন ক্লাসেস এন্ড প্রজেক্টস। এই বাস্তব উদাহরণটা শুনলে আপনারা এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবেন। ক্লাস 7-এ পড়া 13 বছরের একটি ছেলে ঈশান, অনলাইন ক্লাসের জন্য তার বাবা তাকে একটি ট্যাব কিনে দেয়। প্রথম সে পড়াশোনাই করতো, কিন্তু ধীরে ধীরে সে সোশ্যাল মিডিয়া, কার্টুনস, গেমস এগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, যার ফলে সে ধীরে ধীরে রুড হতে থাকে, তার শরীরের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায় টেস্ট করে জানা যায় যে তার হিমোগ্লোবিন লেভেল একেবারেই কমে গেছে। আর এভাবেই ফোনের অ্যাডিকশনের ফলে রিয়েল লাইফের প্রতি তার ইন্টারেস্ট একেবারেই কমে গেল। সে সারাক্ষণ ফোন নিয়েই থাকতো। যে পড়াশোনা করার জন্য তার বাবা তাকে ট্যাবটা কিনে দিয়েছিল, সেই পড়াশোনার জায়গাটা ধীরে ধীরে নিয়ে নিল কার্টুনস আর গেমিং শো। যারা ভাবছেন এগুলো তো ছোট বাচ্চার জন্য, বাচ্চার বয়স 9-10 বছর হয়ে গেলেই ফোন দিলে আর কোনো প্রবলেমস হবে না। যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি কিন্তু খুব ভুল করছেন, কারণ তখনও কিন্তু এই সেম এফেক্টস গুলোই তার হবে। ধীরে ধীরে সে রিয়েল লাইফের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং ফোন তাকে হিপনোটাইজ করে দেবে, তার সাথে নানান রোগ তার শরীরে বাসা বাঁধবে। কিন্তু যারা সত্যিই কনসার্ন পেরেন্টস আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তারা একেবারেই ভয় পাবেন না, কারণ এর সমাধান আছে। আপনাদের প্রতি আমার খুব ছোট্ট এবং সিম্পল একটা সাজেশন। যদিও জানি এটা করা আজকের যুগে দাঁড়িয়ে খুবই মুশকিল, কিন্তু কিছু পার্সেন্ট মানুষ এখনো আছেন যারা এটাকে ফলো করছেন। বাচ্চাদের একদমই ফোন দেবেন না, তার জন্য কিন্তু আপনাকেও বাচ্চার সামনে অপ্রয়োজনীয়ভাবে ফোন দেখা বন্ধ করতে হবে, কারণ বাচ্চা সেটাই করতে চায়
যেটা সে করতে দেখে। আমি বলবো 5 বছর অবধি আপনি আপনার বাচ্চার হাতে কোনো ফোনই দেবেন না। ইমাজিন করুন আপনি আপনার ছোটবেলাটা কিভাবে কাটিয়েছেন। যে কোনো ধরনের ভিডিও হোক, 5 বছর অবধি আপনার বাচ্চাকে একেবারেই ফোন দেখতে দেবেন না। কারণ 5 বছর বয়সে তার এমন কিছু শেখার প্রয়োজন হয় না যেটা ফোন থেকে দেখে শিখতে হবে। শুরুতে অনেক বাবা মায়ের মনে হয় 2-1 ঘন্টা ফোন দিলে কিচ্ছু হবে না, কিন্তু সেই 2-1 ঘন্টা ঘন্টার পর ঘন্টায় ট্রান্সফার হওয়ার পর যখন আপনি রিয়েলাইজ করবেন যে বাচ্চার ফোন দেখাটা এখন তার জন্য সেফ নয়, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, কারণ ততক্ষণ সে অলরেডি ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে। আর যাদের বাচ্চা একটু হলেও ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে তারা প্লিজ দয়া করে বাচ্চাদের উপর চেঁচামেচি করবেন না, কারণ তাতে তার কিন্তু খুব একটা ফল্ট ছিল না। চেঁচামেচি করলে আপনার থেকে বাঁচার জন্য সে কিন্তু আবার সেই ফোনের কাছেই যাবে। আর এর সব থেকে বড় সলিউশন হলো বাচ্চার সামনে আপনিও অপ্রয়োজনীয় ভাবে ফোন দেখা বন্ধ করে দিন। বাচ্চারা কিন্তু সব সময় বড়দের কপি করতে চায়, বড়রা তার সামনে যেটা করে সেটাই সে করার চেষ্টা করে। তাই আপনিও যদি বাচ্চার সামনে ফোন দেখেন, এটা খুব অবভিয়াস যে আপনার বাচ্চাও ফোন দেখতে চাইবে, কারণ সে আপনাদের নকল করতে চাইবে। 5 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের যদি সত্যিই ফোন দেওয়া প্রয়োজন মনে হয়, তাহলে এটা নোটিস করুন যে সে ফোনে কি দেখছে। এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরের একটা ছবি বাচ্চা ফোন নিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। আপনারা প্লিজ এটা করবেন না। বাচ্চাকে কখনো ফোন দিয়ে একা ঘরে ছাড়বেন না। সে ফোনে কি দেখছে সেটা নোটিস করুন, সে ফোনটাকে সঠিকভাবে ব্যবহার করছে কিনা সেটা লক্ষ্য রাখুন। মনে রাখবেন, বাচ্চাকে আউটডোর গেমসের প্রতি আকৃষ্ট করে তোলা সেটা আপনার দায়িত্ব। একটু সময় বের করে বাচ্চাকে বাইরে নিয়ে যান, বাইরে বন্ধুদের সাথে তাকে খেলতে দিন এবং ঘরে বসে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসে তাকে ইনভলভ করুন, যেমন ডান্স প্র্যাকটিস করা, বিভিন্ন এক্সারসাইজ করা, যাতে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়। তাকে দিয়ে বিভিন্ন পাজল গেম সমাধান করান, তাকে হাতে কিছু দিন সেটা দিয়ে কিছু জিনিস যেন সে তৈরি করার চেষ্টা করে, এতে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হবে। এবং চেষ্টা করবেন আপনার হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে তার সাথে ইনডোর গেমস খেলার, যেমন লুডো, ক্যারাম বোর্ড ইত্যাদি, যাতে তার ফোনের প্রতি কনসেন্ট্রেশনটা একেবারেই না যায়। কারণ যতক্ষণ না আপনি কোনো অ্যাক্টিভিটি তাকে করে দেখাবেন, ততক্ষণ কিন্তু সেই জিনিসটার প্রতি তার ইন্টারেস্টই আসবে না। কিন্তু সব থেকে বড় ব্যাপার, যদি আপনি চান আপনার বাচ্চা এগুলো ফলো করুক, তাহলে কিন্তু সব থেকে আগে আপনাকে এগুলো ফলো করতে হবে। যে বাচ্চার জন্য আপনি সারা দিন পরিশ্রম করছেন, তাকেই আপনি সময় দিচ্ছেন না। আর যে বাচ্চার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, সেই বাচ্চারই ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এই ছোট্ট একটি ফোনের কারণে। ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, আপনার একটা শেয়ার একটা ফুটফুটে বাচ্চার জীবন বাঁচাতে পারে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।